বিশেষ বাংলা 3.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আমি এই চ্যানেলে বাংলার স্মরণীয় বরণীয় মনীষীদের জীবন কাহিনী বলে থাকি। যদি আপনাদের একটুকু ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাকে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। বন্ধুরা, দেখে যদি 1 সেকেন্ডও দেখেন বা 5 সেকেন্ডও দেখেন, সঙ্গে সঙ্গে একটু লাইক করে দেবেন বা সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন বলছি কালীপ্রসন্ন সিংয়ের সংক্ষিপ্ত জীবন কথা। তার জন্ম হয়েছিল 1840 খ্রিস্টাব্দে। বিখ্যাত জমিদার বংশের সন্তান ছিলেন। বাবার নাম নন্দলাল সিংহ। ক্ষণজন্মাপুরুষ কালীপ্রসন্ন ছিলেন অসচরাচর মেধাবী, যেমন বুদ্ধিমান তেমনি সৃষ্টিশীল। তার সৃষ্টিশক্তিও ছিল প্রখর। খুব কম বয়সেই তিনি একাধিক ভাষায় ব্যুৎপত্তি অর্জন করেন, অথচ তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক নন। বিদ্যাশিক্ষাটা সাধারণত বাড়িতেই। মাত্র 13 বছর বয়সে প্রতিষ্ঠা করেন বিদ্যুৎসাহিনী সভা। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল বাঙালির শিক্ষা ও সামাজিক জীবনের উন্নয়ন। সভার মুখপত্র বিদ্যুৎসাহিনী পত্রিকাও প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে। 1856 খ্রিস্টাব্দে তৈরি হয় রঙ্গমঞ্চ। নীলদর্পণ নাটকে প্রকাশনার অপরাধে ফাদার লংয়ের যখন 1000 টাকা জরিমানা হয়, কালীপ্রসন্ন সিং ফাদারের তরফে আদালতে সেই জরিমানার টাকা জমা দিয়ে দিয়েছিলেন। এছাড়াও তিনি তৎকালীন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ মুখার্জিকে আর্থিক সাহায্য দিতেন। বিধবা বিবাহ চালু করবার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন ব্যাপক আন্দোলন শুরু করেন, কালীপ্রসন্ন সিং তাকে সমর্থন জানান। তিনি বহু বিবাহের ঘোরতর বিরোধী ছিলেন। সাহিত্যে কালীপ্রসন্ন সিংয়ের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণযোগ্য। 1854 খ্রিস্টাব্দে তিনি বাবু নামে একটি নাটক লেখেন। এরপর তার আরও 3টি নাটক প্রকাশিত হয়। সেগুলির নাম যথাক্রমে বিক্রমবর্ষী, সাবিত্রী সত্যবান এবং মালতী মাধব। তিনি সেই যুগে বাবুদের বিকৃত রুচি, উচ্ছৃঙ্খল জীবনযাত্রাকে ব্যঙ্গ করে রচনা করতেন হুতুম প্যাঁচার নকশা। 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত ওই গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাসে এক উল্লেখযোগ্য সংযোজন। কালীপ্রসন্ন সিং মূল সংস্কৃত ভাষা থেকে মহাভারতকে বাংলায় অনুবাদ করেন। এটা তার জীবনে সর্বশ্রেষ্ঠ কীর্তি। বেঁচেছিলেন মাত্র 30 বছর। মাত্র 30 বছরের পরমায়ু নিয়ে কালীপ্রসন্ন সিং 100 বছরের কাজ করে যান। সরকার তাকে বিশেষ সম্মান জানিয়ে ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দ্য পিস পদে অভিষিক্ত করেছিল। 24শে জুলাই 1870 কালীপ্রসন্ন সিংয়ের অকাল মৃত্যু হয়। বন্ধুরা, এই ছিল কালীপ্রসন্ন সিংয়ের সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ।